আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই আর কাবেল কো স্পন্সর্স ATI টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উপহার দিয়ে থাকি। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য স্টুডিওতে রয়েছেন আমাদের একজন সম্মানিত অতিথি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন যিনি মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুফতি মুঈনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোড। আলহামদুলিল্লাহ, আপনাকেও বারাকাল্লাহ ফিক। আমরা আজকে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই ঈদের দিনের সুন্নাহ সম্পর্কে। ঈদের চাঁদ উদিত হওয়ার পরেই আমরা আমাদের সমাজের একটা চিত্র দেখতে পাই যে একদম আনন্দ ছড়িয়ে পড়েছে, গরিব দুঃখী অসহায় সবার মাঝে একটা আনন্দের ছাপ। কিন্তু এরপরে আমরা ঈদের দিন একদম সকাল থেকে ঈদের সালাত পর্যন্ত অনেকগুলো সুন্নাহ রয়েছে এই সময়টাতে গুরুত্বপূর্ণ। সেই সুন্নাহগুলো আমরা আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট একটি বিষয়কে সামনে আনার জন্যে। মূলত ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ। একেবারে আল্লাহ পাক এমন কোনো জিনিস নাই যেখানে উল্লেখ করেন নাই, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছুই বাদ রাখি নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে কমপ্লিট করা হয়েছে। সুতরাং ঈদের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে, বিশ্ব মুসলিমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিশ্ব মানবতা, মুসলিম মানবতার জন্য একটা বিশেষ উপঢৌকন, একটা হাদিয়া। কারণ আমরা জানি যে রসুল যখন আসছেন ঈদ আসার আগে জাহিলি যুগে দুইটা দিবস পালন করা হতো। আল্লাহ পাক সেই দুইটাকে পরিবর্তন করে দেন, কদ আবদালাহুমা বিহাদাইন। আল্লাহ পাক এই দুইটা জিনিস দ্বারা দুইটাকে রহিত করে দিয়েছেন। একটা হচ্ছে আমাদের ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। সুতরাং ঈদুল ফিতর আমাদের কাছে আসছে একটা নির্মল বিনোদন করার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে সামাজিকভাবে জাতীয় পর্যায়ে আমরা আনন্দ উৎফুল্ল করব। তবে অবশ্যই এখানে শরীয়তের বিধান থাকতে হবে। এখন আমরা আলোচনা করতে পারি যে আমরা কেমন করে এটাকে রিসিভ করব এবং উদযাপন করব কীভাবে। তো মোহতারাম, ঈদুল ফিতরের দিন প্রথম যে দায়িত্ব আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে ঈদের দিন প্রথম সুন্নাহ, যেটা প্রথম যে নিয়ম, সেটা হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটা অনেকেই করে না শেখ। আমাদের সমাজে অনেকেই শুধু ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে ঈদের নামাজ পড়তে যায়, কিন্তু ফজর আর একবার 7টা দিকে উঠে গোসল করে মাঠে গেল, একটা ওয়াজিব নামাজ পড়ার জন্য সে ফরজকে বর্জন করে। অথচ সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে, রাসূলের রীতি হচ্ছে ঈদের দিন সকালবেলা উঠে ফজরের নামাজ যথারীতি তাকবীর উলার সাথে আদায় করা। প্রথম শুরু হবে এটা দিয়ে। এরপরে উনি বাসায় যাবেন, বাসায় যে উনি কোরআন তেলাওয়াত যতটুকু পালন করবেন। এরপরে ঈদের দিন প্রথমেই একটা কাজ হচ্ছে যে সুন্দর করে গোসল করা। আল ইগতিসাল ইয়াউমুল জুমআ সুন্নাতুম মিন সুনানির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের দিন সকালবেলা সুন্দর করে গোসল করা, এটি একটি সুন্নাহ। বাচ্চা কাচ্চাকে গোসল করানো সুন্নাহ। এরপরে ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন না, কানা লা ইয়াগদু ফি ইয়াউমিল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাত ওয়া কানা ইয়াকুলহুন্না উইতরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন একটা করতেন যে বাসায় কিছু মিষ্টান্ন খেয়ে বের হতেন। বিশেষ করে খেজুর খেতেন এবং বেজোর সংখ্যা খেতেন, 1, 3, 5 এরকম খেতেন। আর ঈদুল আজহার দিন সম্পূর্ণ উল্টো করতেন, তার মানে না খেয়ে যেতেন, এসে নামাজ পড়ে এসে কিছু খেতেন, অথবা কোরবানি করে সেই কোরবানির মাংস রান্না হলে তারপরে প্রথম খেতেন। বাস। এরপরে ঈদের দিনে সাধ্যমতো সুন্দর নতুন জামাকাপড় পরিধান করা। রাসূল করিম আলাইহিস সালাম এই দিন, হাদিস শরীফে আসছে, বাইহাকির হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দিন একটি লাল এমব্রয়ডারি করা চাদর পরতেন, ইয়েমেনি চাদর গায়ে দিতেন, এবং হাসান এবং হোসাইনকে উনি রক্তিম বর্ণের লাল বর্ণের, যে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে নতুন জামা দিতেন রক্তিম বর্ণ। মানে ঈদের দিনটা একটা বর্ণিল, একটা স্বপ্নিল। বাচ্চা কাচ্চা বিভিন্ন রঙের রং বেরঙের পোশাক থাকবে, মুসলিমদের ঐতিহ্য আদর্শতার ফুটে উঠাবে সেদিন। এই জন্য সুন্দর পোশাক পরিধান করা। এরপরে যখন আমরা বের হব তখন ঈদের দিন সকালবেলা সুন্দর করে চোখে সুরমা লাগানো, সুগন্ধি ব্যবহার করা, এটা একটা সুন্নাহ। ঈদের দিনে আমাদেরকে নির্দেশ করা হতো আমরা যেন প্রাপ্তবয়স্ক মহিলা, স্বাধীনা মহিলা এবং অত্যন্ত পর্দানসীন যারা, তাদেরকেও যেন ঈদের মাঠে আমরা নিয়ে যাই। তা হায়ে জ্বালা মহিলারা তারাও যাবে, তারা নামাজে শরিক হবে না, তবে দোয়াতে শরিক হবে। জি, ঠিক এই প্রসঙ্গে আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম জীবন। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন মাহে রমাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম জীবন। আজকে আমরা ঈদের দিনের সুন্নাহ সম্পর্কে আলোচনা শুনছিলাম, আর আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার মুফতি মুঈনুল ইসলাম মাজিদি। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনি ঈদের সালাতে আমরা যাচ্ছি, এই পর্যন্ত আলোচনা শুনছিলাম বিরতির পূর্বে যে আমরা নারী পুরুষ সবাই একসাথে ঈদের সালাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নির্দেশ করেছেন। এরপরে কি করব আমরা? জি, তো আমরা যখন রওনা করব তখন আরেকটি অনেক গুরুত্বপূর্ণ বিধান কিন্তু রয়ে গেল, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। জি, ঈদের দিন সকালবেলা এটা ওয়াজিব হয় অনেকাংশের মতোই, আর কেউ কেউ বলছেন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। তো ঈদের নামাজের আগে অবশ্যই এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। জি, নরমাল সাদাকা। নবীজি বলেছেন, যারা ঈদের নামাজের আগেই ফিতর আদায় করবে তাদেরটা মকবুল হিসাবে আদায় হয়ে যাবে, আর যারা ঈদের নামাজের পরে আদায় করবে তাদের নরমাল দান হবে, এটা সাদাকাতুল ফিতর হবে না। সুতরাং অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াজিব করেছেন, অন্য ইমামদের মতে এটা ফরজ, আমাদের কাছে এটা ওয়াজিব। আমরা মনে করি আমাদের হানাফি মাযহাব অনুযায়ী তো এই ওয়াজিবটা পালন করতে হবে। ঈদের দিন যে একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে, রাসূল কারীম আলাইহিস সালাম এই কাজের দ্বারা এটাও কিন্তু উনি প্রতিপালন করেছেন। সবার সঙ্গে খোঁজ রাখতেন, গরিব ধনী ছোট বড় সবার সঙ্গে খোঁজ রাখতেন, অভাবীদেরকে অভাব পূরণ করতেন, কবর জিয়ারত করতেন, মৃতদের জন্য দোয়া করতেন, এই জন্য আরেক রাস্তা যাইতেন। এরপরে ঈদের দিনে আরেকটা সুন্নাত আল তাবকির ফি ইয়াউমিল ঈদ, মানে ঈদের দিনে সকাল সকাল ঈদের মাঠে যাওয়ার চেষ্টা করা, একবার দেরিতে না, এবং সকাল সকাল রওনা করে একেবারে ইমামের ঠিক কাছে যাওয়া, এটা হলো মুস্তাহাব সুন্নাহ একটি, এবং তখন তার বয়ান শোনা। আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে, অনেকে আবার আবেগ দিয়ে ঈদের মাঠে যে ঈদের নামাজের আগেই কিন্তু আবার নফল নামাজ পড়তে চায়, ইশরাক জাস্ট। অথচ রাসূল কারীম আলাইহিস সালাম নিষেধ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ঈদের দিন ফজর এবং ঈদের নামাজের মাঝখানে আর কোন নামাজ পড়তে না, এটাকে মাকরুহ বলা হয়। কাজে আমরা যেন এই কাজটা আবার না করি যে আবেগ দিয়ে মাঠে আসলাম 2 রাকাত নামাজ পড়ে নেই, না, এটা সুন্নতের খেলাফ। এরপরে আমরা যে রাস্তা রওনা করব তখন আমরা যাওয়ার সময় তাকবীরগুলো উচ্চারণ করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা ঈদের দিন রাস্তায় যাওয়ার সময় এবং মাঠে যেও ইমাম সাহেব আসা পর্যন্ত আমরা পড়তে থাকবো, এটি একটি সুন্নাহ। এরপরে নামাজ অনুষ্ঠিত হবে, আমরা 6 তাকবীর 12 তাকবীর যেটাই হোক না কেন আদায় করবো ইনশাআল্লাহ। তারপরে ইমাম সাহেবের খুতবা, এটা শুনে কিন্তু যদি অনেকে বলছেন সুন্নাহ, অনেকের মতো ওয়াজিব আবার, কারণ এই খুতবা না শুনে আমরা দেখি খুতবা না শুনে চলে আসতেছে, এটা সুন্নতের খেলাফ। একজন সাহাবী রাসূল কারীম আলাইহিস সালামের জামানায় রসুলকে খুতবায় দাঁড় করিয়ে রেখে চলে আসছেন, এমন নজির পাওয়া যায় না। সুতরাং এই কাজটা একজন ইমাম করছেন, তাকে প্রত্যাখ্যান করা মানে রসুলকে প্রত্যাখ্যান করা। কাজেই তার খুতবা শোনা, কারণ তিনি দেশ জাতি ইসলামের কল্যাণ নিয়ে তো কথা বলবেন, কাজে আমাদের প্রত্যেক উচিত তার খুতবা শোনা। এরপরে আমরা যে দোয়ার কথা বলি, এই দোয়াটা হচ্ছে মূলত দোয়াটা নিজের ব্যাপার, যদি কোথাও এরকম সম্মিলিত দোয়া হয় এই দোয়াটা শরীক হতে পারি, কারণ এরকম কোনো জামাত, এটি 5 ওয়াক্ত নামাজ না, যে কোনো বিষয় পরিসরে যে মাঠে কোনো ওয়াজ নসিহত হয়, কোনো তালিম হয়, সেক্ষেত্রে যদি একজন দোয়া করেন, কোনো আমিন আমিন বলেন, তাবারানি একটা হাসান হাদিস আসছে, এটা জায়েজ আছে। জি, জাযাকাল্লাহ খাইর। অনেকগুলো বিষয় আপনি তুলে নিয়ে আসছেন এবং ঈদের সবগুলো সুন্নাই প্রায় আপনি বলে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে ঈদের সালাতের পরে তো আমরা কোলাকুলি করব, সেটা তো আছেই। আপনি কষ্ট করে সময় দিয়েছেন, আমাদেরকে উপকৃত করেছেন, আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি মাহে রমজান উপলক্ষে রূপায়ণ স্কাই ভিলা ইসলাম ও জীবন অনুষ্ঠানটি। পুরো রমজান জুড়েই আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক কাজগুলো কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। ঈদুন সাঈদুন, ঈদুম মুবারাক। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাঁচিয়ে রাখলে হয়তো আগামী বছর আবারও দেখা হতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।